আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ফ্যানের কিভাবে আপনারা কয়েল লুপের কানেকশন উঠাবেন। তো এটি সোজা উঠাবেন না বাঁকা উঠাবেন, কোন দিক দিয়ে উঠালে আপনার ভালো হবে, এবং একটি কিভাবে আপনারা একটি ফ্যান কয়েল বাঁধাই পড়ার পর আপনারা বার্নিশ করবেন। তো আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটির কাজ করা হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রানিং এবং স্টার্টিং কয়েল। তো কালারটি আমাদের রানিং কয়েল এবং লাল তারটি আমাদের স্টার্টিং কয়েলে কানেকশন করে নিয়েছি। তো এখানে আমরা পেটিও ঢুকিয়ে নিয়েছি। তো অনেক সময় আমরা ফ্যান খোলার সময় কাজের সময় দেখতে পাই যে আমাদের কয়েলের উপর দিয়ে যে বাঁকিয়ে লুপগুলো করা হয়, এই যে এরকম বাঁকিয়ে লুপগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু কয়েল পড়ে যায়, লুপ পড়ে যাওয়ার কারণে কিন্তু কয়েলও পড়ে যায়। তো আমি এটিকে বাকি না দিয়ে তো আমরা সোজা করে একদম লুপ উঠিয়ে নেই। তো এর কারণে কিন্তু আমাদের কয়েল পুড়ে না, লুপ ফুললেও কিন্তু আমাদের কয়েলের উপর কোনো চাপ পড়বে না। আর বাকিয়ে দিলে কিন্তু লুপগুলো কয়েলের উপর বাঁধা হয়ে থাকে, তো সে কারণে কিন্তু লুপ ফুললেও কয়েলও পুড়ে যায়। তো যাই হোক, আমরা সোজা করে উঠিয়ে দেব। আর ফ্যানটি আপনারা কিভাবে বার্নিশ করবেন, এই বার্নিশ সঠিক নিয়ম কোনটি, অনেক সময় দিলে বার্নিশ দেখা যায় বেশি পড়ে, আবার কোথাও কম পড়ে, এই কারণে কিন্তু বার্নিশটা অ্যাকুরেট হয় না। তো যার কারণে কিভাবে আপনারা বার্নিশ করবেন, কি দিয়ে বার্নিশ করবেন, তো ভিডিও দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর প্রয়োজন হলে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি, ছোটো বাটি। তো এটিতে আমরা বার্নিশ ঢেলে দেব। তো বার্নিশ যদি ঘন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই থিনার ব্যবহার করে পাতলা করে নেব। তো এখানে আমি একটু থিনার ব্যবহার করেছি। তো এখানে আমি A1-এর লিটার বার্নিশ ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে বার্নিশ ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে কিন্তু আমরা বার্নিশ করে নেব। তো খেয়াল রাখতে হবে বন্ধুরা, কোথাও যেন বার্নিশ কম না পড়ে। তো বার্নিশ কম পড়লে কিন্তু আমাদের কয়েলটো ওই জায়গায় ডিস্টার্ব হওয়ার মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই বার্নিশ ভালোভাবে অ্যাকুরেটভাবে একভাবে দিতে হবে। তো আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে বার্নিশ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ফাইবার সহ আমাদের বার্নিশ করতে হবে, শুধু কয়েল বার্নিশ করলে হবে না। শুধু কয়েল বার্নিশ করলে দেখা গেছে কয়েল বার্নিশ হয় কিন্তু ফাইবার ভিজে না বার্নিশে, তো সেক্ষেত্রে ফাইবার কিন্তু খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাশ দিয়ে বার্নিশ করেছি, যার কারণে আমার বার্নিশটা অনেক ভালো হয়েছে, অ্যাকুরেট হয়েছে। তো যতটুকু লাগে আপনারা ততটুকুই দিবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক